বোর্ডে যে অঙ্কটি লিখে রাখছি সেই অঙ্কটি 90% ছেলে মেয়ে আনসারে যেয়ে ভুল করে। প্রথম ঠিকঠাক লিখে পরে আনসার করতে যেয়ে ভুল লেখে। আজকে আমরা তোমাদেরকে এমনভাবে বোঝাবো যাতে কেউ অঙ্কটি আর ভুল না হয় এবং সঠিকভাবে পরীক্ষায় তোমরা আনসার করতে পারো। অবশ্যই আজকে তোমরা একটু সাথে থাকো, আমি ভালোভাবে তোমাদেরকে বুঝাই দেব। আর তোমরা এই অঙ্কটি দেখলে আর কখনো তোমাদের ভুল হবে না আশা করি। অঙ্কটি হলো a ইকুয়াল 135, b ইকুয়াল 246। এ সেট হলো, এর উপাদান হলো 135, বি এর উপাদান 246। এম ইকুয়াল এ ইন্টারসেকশন বি মানে কমন হলে পাওয়ার বি নির্ণয় করো। অঙ্কটা কিন্তু খুবই সহজ, কিন্তু সামান্য একটুর জন্য ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে a ইকুয়াল 1, 3, 5, b ইকুয়াল 2, 4, 6। এর উপাদান এবং বির উপাদান দেওয়া আছে, আমরা এটা নির্ণয় করব। অতএব m ইকুয়াল a ইন্টারসেকশন b। এর উপাদান কি? 1, 3, 5 ইন্টারসেকশন, এটা বাংলার নাম হলো ছেদ মানে কমন। কেউ বলে ছেদ, বাংলা বললে তোমরা বলবা ছেদ, আর ইংলিশে বলে ইন্টারসেকশন মানে কমন। কমনগুলো হবে, আগে অনেক আগে এটার নাম ছিল টুপি, টুপির মতো ক্যাপ। ক্যাপ মানে কমন, আমি ক্যাপের মতো, যেহেতু সেটা কমন, ক্যাপের মতো বলতে এটা যদি আমি এইভাবে দেখি, মনে করেন কিছুটা ক্যাপের মাথায় এইভাবে যদি থাকে তাহলে ক্যাপের মধ্যে। ক্যাপ মানে কি? কমন। আমি দিলেও মাথায় দেব, তুমি দিলেও মাথায় দিবে, যে কেউ ব্যবহার করো সেটা মাথায়, মানে সবারই কমন, যে সেটা মাথায় ব্যবহার করা হবে। তাহলে এটা ইন্টারসেকশন, কমন, ছেদ বা ক্যাপ। তাহলে বির উপাদান কত? 2, 4, 6। এখন কিন্তু ক্যাপ বলে না, আগে একসময় বলা হতো এটাকে ক্যাপ, আর এরকম যেটা ইউনিয়ন সেটাকে বলা হয়তো কাপ। কাপ আর ক্যাপ, এখন এটা বাদ দিয়ে ইউনিয়ন, ইন্টারসেকশন, সংযোগ এবং ছেদ বলা হয়। তাহলে এটা দিয়ে আমরা কি কমন? কমন কি আছে? কমন কিছু নাই, ফাঁকা। মানে এটা দিয়ে কমন, এটার মধ্যে যে উপাদান থাকবে, এটার মধ্যে যে উপাদান আছে, দুইটা উপাদান যদি মিলে যায়, একই রকম যদি উপাদান না থাকে তাহলে সেটা আনসারে আসবে, আর একই রকম না থাকলে সেটা হবে ফাঁকা। তাহলে এম পাইলাম আমরা কি? ফাঁকা। ফাঁকাটাকে এইভাবেও লেখা হয় বা শুধু দ্বিতীয় বন্ধনী দিয়েও লেখা হয়। তা সাধারণত তুমি লেখার সময় এটাই লিখবা। এটা হলো গ্রিক ভাষা, এটাকে বলা হয় ওরি। আমরা এটাকে ফাঁকা হিসাবে ব্যবহার করি, এটাও ফাঁকা। এটা হলো গ্রিক ভাষা, গ্রিকের সাংকেতিক চিহ্ন ফাঁকা। তাহলে এটা ফাঁকা পাইলাম আমরা কত? এই ফাঁকা মানে ফাঁকা, ফাঁকা চিহ্ন এটা। অথবা কেউ দ্বিতীয় বন্ধনী দিয়ে ফাঁকা লেখে, এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিবে না, কারণ দুইটা পাশাপাশি দ্বিতীয় বন্ধনী হয়ে যাবে। এরকম হবে, কিরকম হবে? এই দ্বিতীয় বন্ধনী পরে আবার একটা দ্বিতীয় বন্ধনী, একটু বিশ্রী দেখা যাচ্ছে, সেজন্য এই জায়গায় আমরা এই ফাঁকাটা ব্যবহার করব, এই দ্বিতীয় বন্ধনীর ফাঁকাটা আমরা ব্যবহার করব না। এখন আমরা এম ইকুয়াল এ ইন্টারসেকশন বি 1, 3, 5, 2, 4, 6।
তাহলে এটার মধ্যে আছে 246, এটার মধ্যে আছে 135, দুইটার মধ্যে একই রকম উপাদান নাই, না থাকার কারণে ফাঁকা হয়েছে। এখন আমাদের প্রশ্ন বলছে পাওয়ার এম, পাওয়ার মানে হলো শক্তি, শক্তি সেট, শক্তি সেট নির্ণয় করতে বলছি। এই জায়গাটাই অনেকে ভুল করে, যে শক্তি সেট লেগে পাওয়ার এম সমান সমান শুধু এটা দিয়ে চলে আসে, হবে না। এটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা যখন শক্তি সেট লিখি তখন বলি যে যখন আমরা পাওয়ার অফ এ লিখি, আমরা মনে করো 1 লিখে দ্বিতীয় বন্ধনী দেই, 2 লিখে দ্বিতীয় বন্ধনী দেই, 3 লিখে আবার দ্বিতীয় বন্ধনী দিই, সর্বপ্রথম এবং শেষে একটা দ্বিতীয় বন্ধনী দেই, সর্বশেষে ফাঁকা জায়গায় যে আমরা এইভাবে দ্বিতীয় বন্ধনী দেই না। কিন্তু শুধু যখন ফাঁকা থাকবে তখন অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে পাওয়ার সেটটা লিখতে হবে, কারণ পাওয়ার সেট সর্বপ্রথমে দ্বিতীয় বন্ধনী আর সর্বশেষে দ্বিতীয় বন্ধনী দিয়া একটা ব্র্যাকেটের ভিতরে নির্ণয় করে, সেটাই হলো আমাদের শক্তি সেট। তাহলে এইখানে এই জায়গাটা আমাদের পাওয়ার এম, পাওয়ার এম, আমি এম পাইছি শুধু ফাঁকা পাইছি, তাহলে আমরা লিখবো অতএব পাওয়ার এম মানে শক্তি সেট ইকুয়াল দ্বিতীয় বন্ধনী ফাঁকা দ্বিতীয় বন্ধনী, এটা অবশ্যই দিতে হবে। এই জায়গাটাই আমাদের ছেলে মেয়েরা ভুল করে, যে এম ইকুয়াল এ ইন্টারসেকশন বি লেখে ফাঁকা দেয়। তুমি মনে করো ফাঁকা, তুমি যখন পাওয়ার সেট দিবে পাওয়ার সেটটাকে তুমি দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হবে, পাওয়ার সেটটাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে তুমি বদ্ধ করে লিখতে হবে। যেহেতু এটা পাওয়ার এম অর্থাৎ শক্তি সেট, তাহলে এম পাইছি আমরা ফাঁকা, শুধু ফাঁকা পাইছি, সেই জন্য শুধু ফাঁকাটাকে আমাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হবে। যদি অনেকগুলো পাইতাম, মনে করো এরকম পাইতাম, আমি মনে করো 1 দ্বিতীয় বন্ধনী, 2 দ্বিতীয় বন্ধনী, 3 দ্বিতীয় বন্ধনী, এরপরে ফাঁকা, এই সর্বশেষে দ্বিতীয় বন্ধনী, সর্বপ্রথমে দ্বিতীয় বন্ধনী, এইরকম থাকলে এটাই হলো শক্তি সেট। সর্বপ্রথমে দ্বিতীয় বন্ধনী, সর্বশেষে দ্বিতীয় বন্ধনী, মনে করো 1 2 3 যাই থাকলো এরকম দিয়ে আমরা সর্বপ্রথম এবং সর্বশেষে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকে শক্তি সেট বোঝাতে হবে। যদি কোনো কিছু না থাকে, শুধু ফাঁকা থাকে, ফাঁকাটাকেও তুমি দ্বিতীয় বন্ধনী দিয়ে শক্তি সেট যেটা, এটা তোমাকে বোঝাতে হবে। পাওয়ার অফ এম ইকুয়াল দ্বিতীয় বন্ধনী, ফাঁকাটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার শক্তি সেট প্রকাশ করতে হবে। আমাদের অনেকে মনে করে, আমরা তো লিখি যে ফাঁকাটাকে তো আর দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেওয়া হয় না, এখানে দেওয়া হয় না, কিন্তু শুধু যদি ফাঁকা থাকে এবং শক্তি সেট প্রকাশ করতে বলে, তাহলে এটাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে ফাঁকা, দ্বিতীয় বন্ধনী দিয়ে ভিতরে ফাঁকা সেটটা লিখতে হবে। এই জায়গাটাই আমরা, আমাদের স্টুডেন্টরা, অনেক ছেলেমেয়েরা এই জায়গাটায় ভুল করে, তাহলে পাওয়ার এম সমান শুধু ফাঁকা দিয়ে চলে আসে, এটা হবে দ্বিতীয় বন্ধনীর ভিতরে ফাঁকা। আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কের জন্য অবশ্যই সাথে থাকবে।